सामने पूरा नजारा देखो। ओ भाई साहब इतना पकड़ रहा है बोलते अभी के टाइम মানে যেখানে যাবো সব একসাথে। কলেজে শুধু সাজানো কিন্তু হেভি আছে, ওই দেখে কিন্তু 90% সব স্টুডেন্ট গুলো আসে। দেখছো সাদা ভাত দিয়েছে, পার্টিতে দিয়েছে জলের সাথে একটু ডাল গুলে, যেমন দেখছো অন্য কোনো কিন্তু আইটেম আছে। তো গাইস তারপরে কিন্তু এখন ফাইনালি চলেছে একদম সাইডে। আজকে কিন্তু এখানে হচ্ছে ছাদ ঢালাই। এখানে যেমন জায়গাটা দেখি এটা কিন্তু ফার্স্ট ফ্লোরে পুরো ছাদ ঢালাইটা এখন হচ্ছে, জাস্ট কিন্তু একটু আগে স্টার্ট হলো। আমি যখন এলাম তখন দেখছি এখানে পুজো সব হচ্ছে, যেহেতু এখানে সব ঢালাইটা আগে সব করতে হয়। তো এখানে যেমন দেখছো সব একশো লাড্ডু তারপরে ফুল দিয়ে পুরো পুজো করা হয়েছে। এটা কিন্তু পরে উঠিয়ে নেওয়া হবে, যে এখন তো ওইদিকে ঢালাই চলছে, যখন ওইদিক থেকে এইদিকে আসবে তখন সব তুলে নেওয়া হবে। আর তাছাড়া এইখানে যেমন দেখছো সামনে পুরো ঢালাইটা চলছে, এখানে সব মেশিন এনেছে। তো ওইখানে ফার্স্টে যেমন দেখছো ওইখানে ডিমের পুরো পায়াটা রেডি করছে, তারপরে এইখানে একটা হচ্ছে। আমার মনে হয় 3টে পায়া দিয়ে হয়ে যায়, ফার্স্টে এখন 4টে পায়া লাগবে, বাট এইখানে একটা করি। তারপরে পায়ের মধ্যে যেমন দেখছো ভাইব্রেটার মারছে, এটা তো পুরো কম্পালসারি করে মারতেই হয় যেমন দেখছো পুরো। আর কাছে এই যেমন দেখছো পুরো একদম রডের নিচে নিচে কিন্তু একদম সব সার্কুলার পাইপগুলো দিয়ে আছে, যেগুলো কিন্তু কারেন্টের লাইন যাবে পরে, ওই জন্য কিন্তু এগুলো আগে করে সব রেডি করে রাখতে হয়। এগুলো সব করা হয়ে গেছে। এগুলো যেহেতু ইলেকট্রিক্যাল মিস্ত্রি করেছে, আমাদের মিস্ত্রি করেনি। কোথাও এই বাটিগুলো দিয়েছে আমাদের শুধু দেখুন যেন পুরো সেই বাটি, ঘরে যে বাটিগুলো থাকে একদম ওই বাটির মধ্যে দেখতে, টিনের বেসিক্যালি। আর কাছে এখানে যে ঘরটা আছে এটা কিন্তু একদম ফার্স্ট থেকে তোমরা দেখিয়েছিলাম। ফার্স্টে কিন্তু একবার টাইপিং গালে যখন হয়েছিল একদম নিচে বেশ ছাড়ার সময়, ওইটা কিন্তু তোমাদের দেখিয়েছিলাম। ওটা যদি তোমরা দেখে না তো তোমার চ্যানেলে পেয়ে যাবে। তো গাড়ি কিন্তু ফাইনালি এত নিচে এলাম একটু দেখার জন্য। তো এখানে যেমন দেখো ঢালাটা কিন্তু চলছে, তারপরে এইখানে একটা মাল বসেছে দেখো। এই আবার ফোনটা রাখার জায়গা দেখো, কোথায় ফোন রেখেছে, বাপরে এত জায়গাতে মানে কোথায় ফোনটা রেখেছে, সব একটা লেজিট মাল। যাই হোক এখানে কিন্তু ঢালাই চলছে, সব পর ঢালছে। হ্যাঁ এখানে যেমন দেখছো নিচে কিন্তু সব খুঁটিগুলো দেওয়া আছে। খুঁটি মানে এইগুলো যেমন দেখছো বাঁশগুলো পুরো ফাপড় দিয়ে, যেহেতু ছাদ ঢালার সময় পুরো দিতে হয় পুরো, এগুলো পুরো মেন। এগুলো একটু এদিক ওদিক হয়ে গেলে কিন্তু ছাদ পুরো গেল একদম ডিসব্যালেন্স হয়ে যাবে। তো এখানে কিন্তু টোটাল সব খুঁটি দিয়ে যেমন দেখছো রেডি হয়ে আছে, এদিকগুলো পুরো একদম রেডি। এখানে কিন্তু ঢালাই হচ্ছে, তারপরে কিন্তু জলও কিন্তু টপ করে পড়ছে একদম টপ করে, যেমন দেখতে পাচ্ছ। আই থিঙ্ক অন্ধকার লাগছে, দেখা যাচ্ছে কিনা কে জানে। এই যেমন দেখছো, আর এই পাটাগুলো যেমন দেখছো নতুন পাটা কিন্তু একদম এইখানে মানে ফার্স্ট শাটারিং হলো, এই পাটাগুলো আনা হয়েছে, তারপরে এগুলো একদম নতুন। আচ্ছা এদিকে যেমন দেখছো, আর এইদিকে একটা দাদা আছে যে এখানে খুঁটি সব চেক করছে। কি ভাবছো, চিন্তায় ভাবছো তো মনে হচ্ছে? হ্যাঁ চেক করছি খুঁটি হচ্ছে একদম পুরো জানলায় নাজারা দেখতে দেখতে ভাবছো নাকি? তো এইখানে তো এমনি সব চেক করা আছেই, বাট তাও যদি কোথাও মানে একটু ঢিলা হয়ে যায় তখন ওই জন্য চেক করার জন্য আছে একজনের নিচে। বাকি উপরে তো 4টে মিস্ত্রি যেমন দেখলে। আজকে কিন্তু ওয়েদার কিন্তু হেভি দিয়েছে, সুন্দর মতন পুরো রোদ দিয়েছে, পুরো কোনো মানে বৃষ্টির কোনো আবহাওয়া নেই আপাতত যা দেখে মনে হচ্ছে। আর আজকে কিন্তু হবেও না যা লাগছে দেখে, পুরো ওয়েদারটা দেখে মনে হচ্ছে। বাট মাঝে মাঝে কিন্তু হেভি রোদ দিচ্ছে আজকে, বাট এখন কিন্তু যা দেখি একটু হালকা ছাওয়া দিল, মানে রোদটা নাই। আর তাছাড়া এখানে কিন্তু ছাদের কিন্তু এখান থেকে এতটা অলমোস্ট হয়ে গেছে, টোটাল ছাদের 30% মতো কমপ্লিট হয়েছে এখনো। এইখানে যেমন দেখছো টোটাল কিন্তু ছাদের পুরো ঢালাই কিন্তু কমপ্লিট, একদম এইখান থেকে একদম ওই দিক পর্যন্ত টোটাল পুরো কমপ্লিট। জাস্ট কিন্তু এখনই কমপ্লিট হলো, এখন যেমন দেখছো পাক্কা 1টা বাজে, জাস্ট 5 মিনিট আগে শেষ হলো। তো বিকজ এই ঢালাই লোকগুলো মানে কখনো অন্য ঢালাই মানে টিফিনের জন্য মাঝে দাঁড়ায়, ব্রেক নেই, ওই জন্য কিন্তু টাইমটা আরও বেশি লেগে যায়। বাট আজকে সকালে শুরু হয়েছে, তো এক টানা হয়ে গেছে, তো ওই জন্য কিন্তু একবারে শেষ। তো এবারে যাওয়ার সময় টিফিনকে ঘর যাবে। তারপরে কালকে কিন্তু একবারে এক লাইন করে পুরো চারিধারে গাঁথনি করা হবে, তারপর কিন্তু জলছাদ করা হবে, যেহেতু জলছাদ করাটা ইম্পর্টেন্ট, তাহলে ছাদটা আরও বেশি মজবুত হয়, পুরো সিমেন্টটা পুরো ভালো করে জলটা টানে। তো যাই হোক, আর রাত্রে বৃষ্টি হলে তো ভালোই হবে। তাছাড়া এমনি কিন্তু 85 বস্তার মতো টোটাল সিমেন্ট লেগেছে, 120 আনা ছিল, বাট 85 লেগেছে। আর এদিকে সব ঢালাই সব মালপত্র গুটিয়ে পরে ধুয়ে পুছে পরে সব গেল, এবার বেরোলো। তো চলো এবার আমরা যাবো। তো গাইস এখানে তো হয়ে গেল, তো বিকেলবেলা দেখাচ্ছি আজকে কিছু একটা প্ল্যান আছে ভাবছি, তো বেরোবো একটা জায়গাতে যাবো। তো এখন তো এবার ঘর যাবো ডাইরেক্ট, তারপরে চান টান করে খাবার খাবো, একটু রেস্ট নেবো, তারপর আবার বিকালে বেরোবো। তো চলো ডাইরেক্ট দেখা হবে বিকালবেলায়। তো গাইস এখন হচ্ছে বিকালবেলা, এখন কিন্তু এসছি একদম সিটি সেন্টার। তো এখানে যেমন দেখছো আমি কিন্তু একদম পুরো সিটি সেন্টার চলে এসেছি, যেটা হচ্ছে SFR এর সামনে। বিকজ এখন এসছি মুভি দেখতে, আর আজকে কি ভিড়, যে মুভিটা দেখতে এসেছি ওইটা যেহেতু সেকেন্ড ডে আজকে, মানে কাল লঞ্চ হচ্ছে আর আজকে দেখতে এসেছি, ওই জন্য কিন্তু ভিড়। SPতে আমরা সিট পাইনি, ওই জন্য কিন্তু আমাদেরকে আবার এইটাতে আসতে হচ্ছে SFR এ। এখানে কিন্তু বিশাল ভিড় যেমন দেখতে হচ্ছে সামনে। আর এখানে যত লোক আছে বেশিরভাগ কিন্তু সবাই সিনেমা দেখতে যাচ্ছে, আর তাছাড়া এমনি বেরোচ্ছে, তো ওই জন্য আমরা দেখছো। আর পার্কিং কিন্তু এখানে যে মলের যে পার্কিং, তো ওইখানে তো পেলাম না, তো ওই জন্য সামনে অন্য রাস্তায় গিয়ে পরে পুরো আমাদেরকে পার্কিং করতে হলো।
আর এইটা বেশি যদি বলে দিই, যারা ধরো আগে আগে এসেছে হয়তো এটা যে বিগ বাজার ছিল, এটা কিন্তু আগে বিগ বাজার ছিল, পরে এটা রিপ্লেস হয়ে স্মার্ট বাজার হয়েছে। আর এসএফআরটাতে কিন্তু এটা আগে কখনো আসেনি, তো এটা কিন্তু হচ্ছে ফার্স্ট টাইম। যেমন দেখছো এসএফআর মুভি দেখতে এই যে আজকে ফার্স্ট টাইম এলাম, তো দেখা যায় উপরে গিয়ে কেমন হচ্ছে পুরো সিনটা। এফবিতে অনেক কবারই গেছি, তো এখানে এসএফআরটা কেমন আছে, হলের মানে কেমন আছে কোয়ালিটি, সব সিট কোয়ালিটি সবগুলো দেখবো আগে কেমন হচ্ছে। তো এই সাইডে চলে এলাম, এই সাইড তো আই থিঙ্ক উপরে যেতে হবে, তো চলো উপরে যাই, তারপরে দেখা যাক কেমন সিন হচ্ছে। ফাইনালি কিন্তু আমাদের এসএফআর এখানে এন্ট্রি করলাম, এটা হচ্ছে কিন্তু আমাদের ভিতরে ইন্টেরিয়ারের লুকটা। এখানে যেমন দেখছো, এখানে ভিতরটা কিন্তু এসবিআই থেকে কিন্তু বড় আছে, যেমন দেখছো একদম এইখান থেকে স্টার্ট হচ্ছে একদম পুরো অত লাস্ট পর্যন্ত যাচ্ছে, বেশ ভালোই কিন্তু বড় আছে এসবিআই থেকে মানে ইন্টেরিয়ারটা। তারপরে বাট কিন্তু এসবিআইটা কিন্তু একটু বেশি সুন্দর লাগে দেখতে, এটা কিন্তু একটু ওল্ডেজ টাইপের লাগছে আমার যতটা মনে হচ্ছে। তো তোমরা বলবে একবার যারা ধরো আগে এসেছো। তাছাড়া এখানে মানুষের ফুড কাউন্টারগুলো আছে, যেমন সব পপকর্ন বাগারা সব কিছু পাওয়া যায় এখানে। আমরা দেখছি সবাই কিন্তু লাইন দিয়ে কিনছে, ভিড়ও কিন্তু আছে অনেক, বিশাল ভিড় আছে আজকে যেহেতু সেকেন্ড ডে মুভি লঞ্চের। আর তাছাড়া এদিকে যেমন দেখছো সব কিন্তু অ্যাক্ট্রেসদের সবারই কিন্তু মানে ফটো লাগানো আছে, পুরো মানে পোস্টার টাইপের করা আছে, যেমন দেখতে পাচ্ছ হেভি কিন্তু লাগছে। আর কাছে এই যে এখানে যেমন দেখছো যে মুভিটা দেখতে শোর একদম পুরো পোস্টার ধূমকেতু, যেমন দেখছো দেব আর শিবশ্রীর হেভি কিন্তু হাইপ আছে মুভিটা, হাইপ তো কিন্তু হেভি আছে। মুভিটা কি এমন হবে সেটা জানি না, যেহেতু মুভিটা কিন্তু 2016 না 17তে শুট হয়েছে, তো এটা কেমন হবে একটু বলা মুশকিল আছে। আমার তো আমার মনে হচ্ছে যে অনেক পুরোনো সিনেমা 2017তে শুট হয়েছে, 17 না 16তে, এখন 2025 চলছে, আমার কিন্তু পুরোনো সিনেমা বলতে গেলে। তো দেখা যাক, চলো গাইস ডাইরেক্ট থিয়েটারের মধ্যে একদম এন্ট্রি করি, তারপরে ইন্টারভিউতে তোমাদের সাথে দেখা হবে। যেমন দেখছো পুরো এমনি সিঁড়ি টাইপের আছে, এখন মুভিটা স্টার্ট হয়নি, হবে। এইখানে হচ্ছে পুরো সামনে পুরো যেমন দেখছো হলটা থিয়েটারটা, এখানে ভিউটা যেমন দেখতেই পাচ্ছ, বাট এই ভিউটা কিন্তু বেস্ট যেমন হলো এখন ফার্স্ট টাইম দেখছি, এর থেকে কিন্তু এই ভিউটা অনেক গুণ ভালো। পরশু বলবে ভুলে গেছি, দেখতে শুনতে ভালো, তো ছেড়ে আমি কি একটু বুঝতে পারি। তো গাইস এখন কিন্তু ফাইনালি একদম ইন্টারভেল হয়ে গেছে, মুভিটা একদম অর্ধেক কমপ্লিট। তো এখানে আমি দেখছি এখন কিন্তু আবার সব পপকর্ন যেন ভিড় আছে, মুভি পুরো আগেও সবাই নিল, তারপরে কিন্তু এখন আবার নিচ্ছে। যাই হোক, আর মুভিটা যদি বলি, মুভিটা মানে একদম কোনো স্টোরি নেই, কোনো মানে লজিক নেই, মানে কোনো একটা কিছু নাই বলতে গেলে। তো এইটা রিভিউটা কিন্তু পুরো একদম তোমাদেরকে বলবো পুরো ডিটেলস। যেমন হচ্ছে বাগি 4 বের, ওটার কিন্তু একদম পুরো পোস্টার। এখানে কিন্তু কি একটা জিনিস দেখলাম, দিস টাইম হি ইজ নট দ্য সেম, এটা কিন্তু বাগি 4 বাট 2, 3 কখনো বেড়ে গেছে, এটা কিন্তু আমি ফার্স্ট টাইম দেখছি। তাছাড়া ওইদিকে চলে একটা জিনিস দেখায়, কেন পুরো পপকর্ন ভাজার পুরো ধোঁয়া, পুরো গরম আছে, কিন্তু এফএফআর এইখানে যায় না, কারণ এফএফ কিন্তু একদম এসি টাইপের থাকে, পুরো ঠান্ডা ঠান্ডা থাকে। আর এইখানে চলে, এইখানে কিন্তু আজ যেমন দেখছো 15 আগস্টের দিনে কিন্তু আমরা এসেছি, এটা কিন্তু বলতে ভুলে গেছিলাম। বাট এখানে যেমন চলো নেতাজিটা একদম পুরো দেখছো একদম পুরো ফটো ফ্রেম দিয়ে একদম পুরো পুজো করা হয়েছে, যেমন দেখতেই পাচ্ছ এখানে। আর এখানে কিন্তু পরপর 3টে মুভি কিন্তু এখন ভালো রিলিজ হয়েছে, একটা হচ্ছে ওয়ার 2, তারপরে একটা হচ্ছে ধূমকেতু, আর একটা হচ্ছে কুলি, যেটা হচ্ছে সাউথের। আর এখানে যেমন দেখছো পুরো নেতাজি সুভাষচন্দ্র বসুর একদম পুরো পুজো করা হয়েছে হেভি সুন্দরভাবে, একদম পুরো এখানে আমাদের স্ক্রিন 3 দিয়েছে, তার সামনে কিন্তু একদম এটা রাখা আছে। তাছাড়া এখানে হচ্ছে পুরো এখানে থিমটা ইন্টেরিয়ারটা হেভি কিন্তু যেমন দেখতেই পাচ্ছ, কতটা কেমন লাগে যেটা বলবে। হলটা জাস্ট কিন্তু বড় আছে, বাট এই ভিউটা কিন্তু আমার বেশি সুন্দর লাগে দেখতে, ইন্টেরিয়ারটা মানে একটু প্রিমিয়ামনেস টাইপের লাগে। তো গাইস ফাইনালি মুভি কিন্তু এন্ড হয়ে গেছে। আর যাওয়ার সময় যেমন দেখছো সিঁড়ি দিয়ে নামতে হচ্ছে, লিফটে কিন্তু কোনো ব্যবস্থা নাই, আর এখানে কিন্তু পুরো নোংরায় ভর্তি, আর জীবনে আসছে না এফএফআর এর মধ্যে। তো গাইস আজ হচ্ছে ফাইনালি নেক্সট ডে। তো কালকে যেমন দেখলে যে আমরা পুরো ধূমকেতু মুভি দেখতে গেছিলাম এফএফআর এ, তারপরে কিন্তু দেখে চলে এসেছি, তারপর রাত্রে আর কিছু রিভিউ দিইনি। তো আজকে হচ্ছে নেক্সট ডে, আজকে কিন্তু আমাদের পুরো রিভিউ দেবো, পুরো থিয়েটার রিভিউ দেবো, তার সাথে মুভি তো রিভিউ দেবোই। তো আজকে হচ্ছে সবারই ফার্স্টে জন্মাষ্টমীর দিনে আজকে কিন্তু ভিডিওটা এখন হচ্ছে। তো সবারই প্রথমে হ্যাপি জন্মাষ্টমী। তো যাই হোক, তো সবার প্রথম যদি সিনেমাটার ব্যাপারে বলি, যে ধূমকেতু মুভিটা ছিল ওটা কিন্তু অনেক হাইপ ছিল, মানে যবে থেকে শুনেছি যে ধূমকেতু মুভিটা বেরোবে সেদিন থেকে কিন্তু হেভি হাইপ, যেহেতু দেব আর শুভশ্রী মানে অলমোস্ট 9 বছর পরে হয়তো একসাথে মুভি করেছে অমনি সিস্টেম। আর এই মুভিটা কিন্তু অনেকদিন আগে শুট, মানে 2016 না 17 নাগাদ করে শুট হয়ে গেছে, তারপর ওদের মধ্যে যা কিছু একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, ওই জন্য কিন্তু মুভিটা তারপর রিলিজ করেন, তারপর কিন্তু এখন 2025 রিলিজ হয়েছে। তো লাস্ট যেমন দেবের যে মুভিটা খাদান বেরিয়েছিল ওটা কিন্তু খুব সুপার হিট গেছিলো, ওই জন্য কিন্তু আরও বেশি একটু হাইপটাতে ছিলই। আর তাছাড়া দেব আর শুভশ্রীর জন্য আরও বেশি একটু হাইপটা ছিল। তো এই হিসেবে কিন্তু আমরা দেখতে গেছিলাম। আমার কিন্তু ফার্স্ট টাইম মনে হচ্ছিল যেহেতু ওল্ড মুভি, তো কেমন হবে কে জানে, বাট তাও হাইপ ছিল বলে আমরাও চলে গেলাম। তারপর গিয়ে তো সবারই ফার্স্ট টাইম মুভিটা যদি বলি 5-এর মধ্যে 1 স্টার দেবো, কিছু একটা দিতেই হবে। আমার যেহেতু এক ফোটা মানে কিচ্ছু পছন্দ লাগে না, কোনো স্টোরি আছে না মিস্ট্রি না কিছু। যেমন ধূমকেতু নামটা তোমরা শুনছে, নামটা শুনতে মনে হয় একটা কিছু মিস্ট্রি বা কিছু একটা মিশন টাইপের বলতে গেলে একটা থাকবে, বাট এমনি কিছুই ছিল না।
দেব যে একটা বুড়োর মধ্যে যে একটা লোক যে থাম্বেলের মধ্যে ছিল মানে পোস্টারটার মধ্যে, ওটা কিন্তু দেবই সেজেছিল। আর এই মুভিটা কিন্তু টোটালটাই বলতে গেলে ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত পুরোটা কিন্তু লাভ স্টোরি, কিছু একটা মানে কিছুই নেই। যারা দেখেছো বা যারা দেখবে বুঝতে পারবে যে কিছু মাথা মনে কিছু বোঝাই যাবে না, একদম ফার্স্ট থেকে লাস্ট কিছু বোঝা যাবে না। সিনেমার মধ্যে 3টে থেকে 4টে মতো গান আছে, ফার্স্ট 2টো সং একদম এত ফালতু যে কানের মধ্যে নিতে পারছিল অমনি সিস্টেম। আর একটা সং যেটা ছিল অনুপম রয়ের, ওইটা কিন্তু খুবই ভালো ছিল, ওইটা কিন্তু ভালো লাগলো, যেহেতু অনুপম রয়ের গান খুবই ভালো লাগে। তো ওই একটা জিনিস ভালো লাগলো, গানটা তো একটু মোটামুটি ভালো লাগলো। বা সিনেমার মধ্যে কোনো স্টোরি কোনো থ্রিলার তো বাদই দাও, মিস্ট্রি টাইপের কিছু বাংলা সিনেমা তো বাদই দাও এইসব। তাও ভাবলাম যে ইন্টারভেলের পরে যদি হয়তো ভালো হতে পারে, বাট এটা তো হলিউড বা বলিউডে অমনি কিছু সিস্টেম নেই যে ভালো হবে। বাট খাদান মুভিটা দেখেছিলাম, খুব ভালো লেগেছে, এর থেকে মানে 100 গুণ ভালো হবেই অবশ্যই। যারা দেখেছো তারা জানোই, পুরো জিফুর তো সেই লেভেলের একটা কিন্তু তোমরা জানোই, পুরো একদম লেজেন্ডারি বলতে গেলে ওই হিসাবে। তাছাড়া মুভির মধ্যে যখন মুভিটা দেখছিলাম, এদের মুভির মধ্যে আবার কেন সেই সাবটাইটেল হয় না, ইউটিউবে যেমন দেখেছো যে সাবটাইটেল একটা দেয়, মানে বলছে আর ইংলিশে নিচে যে লেখাগুলো আসছে। এখানে দেখো তোমাদের একটা ছোটো ক্লিপ দেখলাম, ওখানে দেখতে পাবে যে নিচে পুরো সাবটাইটেল দিচ্ছে হলুদ লেখা, মানে কি বিচ্ছিরি লাগছে, পুরো ডিস্ট্র্যাক্ট লাগছে বলতে গেলে। তো ওটা সবারই ফার্স্টে খুব ফালতু লাগলো ওটা মুভির জন্য। ওটা তো মুভিতেই যেমন এডিট করেছে ওরা সব, ওই জন্যই এসছে অমনি। তাছাড়া এইটাই ছিল মুভি যে আমারও একদম পছন্দ হয়নি, খুব খারাপ লাগলো। এর আবার পার্ট 2ও বেরোবে ধূমকেতুর, তো দেখা যাক। ধূমকেতু পার্ট 2 তো যাবোই না, আর একটা মানে রঘু ডাকাত বলে সিনেমা বেরোনোর কথা ছিল পুজোর টাইমে, ধূমকেতুটা চলে এসছে বলে হয়তো এইটা আগে রিলিজ করে দিয়েছে। তো রঘু ডাকাতটা তো ভাবছিলাম যে যাবো যখন বেরোবে, তো ধূমকেতু দেখে তো ভাবছি কেমন হবে কিনা, দেখা যাক। তো গাইস এটা তো হলো, তারপরে যে মুভির দিয়ে একবার বলে দিই, মুভির স্টোরিটা তো লিখেছে কৌশিক গাঙ্গুলি বলে একটা রাইটার, আমি মনে নেই সিনেমা হয়তো আগে দেখেছি কৌশিক গাঙ্গুলি, সেটা জানি না অত লেখক আগেকার সময়ের। তো অনেকে বলছে যে এটা একটা মানে আর্ট, এটা হচ্ছে মানে রিয়েল মুভি এমনি ধরনের বলছে। তো আমি তো ফার্স্ট থেকে কিছু বুঝতে পারিনি, মাথা মুন্ডু। তো এটা তো অনেকে আরও যাচ্ছে, যেহেতু বলছে যে দেব আর শুভশ্রী একসাথে আছে, ওই জন্য আরও বলছে যে হ্যাঁ ভালো ভালো, খারাপ হলেও সেটাকে বলছে ভালো। তো ওইটা হচ্ছে একটা সিস্টেম। আর তাছাড়া দেবের হাইপ আছে একটু, ওই জন্য মানে দেব একটা সুপারস্টার বাংলা সিনেমার, ওই জন্য আমারও ভালো লাগে। বাট এখানে মুভিটা যেমন দেখলে এমন পছন্দ হবে না, একদম ফালতু মুভি ধূমকেতুটা। যাই হোক এটা তো মুভির হলো, যেমন তোমরা দেখলেই পুরো ধূমকেতু মুভির এটা ছিল রিভিউ। আমার তো একদম এক ফোঁটা পছন্দ লাগেনি, 5 এর মধ্যে 1 স্টার দেবো। আর তাছাড়া এরপরে যদি বলি থিয়েটার, যে আমি যদি এফএফআরে ফার্স্ট টাইম গেছি, আমি যত মুভি দেখেছি 15 থেকে 20টা মুভি সব এফবিতে দেখেছি, বাট এফএফআরে ফার্স্ট টাইম গেলে ফার্স্ট টাইম একদম পুরো গু হেগে দিয়েছে এমনি সিস্টেম। তো ওইখানে গেলাম, পুরো ইন্টেরিয়ারটা তো দেখলে মনে হলগুলো কিন্তু বড়, এখানে থেকে ফটো দেখালাম, একটা ছোটো ক্লিপও দেখাচ্ছি। পরে এখানে যেমন দেখছি হলটাও কিন্তু বড়, আর তারপরে যে ভিতরে থিয়েটারও কিন্তু এফএফএ থেকে বড় মানছি, শুধু বড়ই আকারে। আর তাছাড়া সব দিক থেকে পুরো ডাউন, নাকি পুরো ফিট কোয়ালিটি আছে, নাকি কোনো মানে অডিও কোয়ালিটি, নাকি মানে পুরো স্ক্রিনের মানে স্ক্রিন কোয়ালিটি বলা যাবে না। আমি যে ধূমকেতুটা দেখলাম, ধূমকেতুটা তো মানে একই পুরোনো সিনেমা, তো ওইটা জানি না, বুঝতে পারছি না অন্য সিনেমাতে কেমন হয় জানি না এখনকার সময়গুলোতে। তো স্ক্রিন কোয়ালিটি ধূমকেতু তো ভালো লাগেনি, একটু যেন কেমন হেভি টাইপের আসছে। আর সাউন্ড কোয়ালিটির আমরা যে জায়গাতে বসি, আমরা কিন্তু মিডিল জায়গাতে করে বসেছিলাম, বাট তার সত্ত্বেও কিন্তু সাউন্ড কোয়ালিটিটা মনে হচ্ছে শুধু মানে সামনে থেকে সাউন্ডটা আসছে, মানে সাইডে যে স্পিকারগুলো থাকে এদিকে এদিকে, এসডিপি যেমন কি হয় চার ধার দিয়ে মানে মিশিয়ে পড়ে একসাথে আসে, বাট এফএফআরে মনে হচ্ছে শুধু সামনে থেকে সাউন্ডটা জোরে আসছে, অমনি টাইপের সিস্টেম লাগছে। আর তাছাড়া এসডিএফের মানে সিটগুলো যেমন দেখেছি কত কমফোর্টেবল, কি সুন্দর থাকে, মানে নর্মাল সিটগুলো কত কমফোর্টেবল। আর ওইখানে কিন্তু যে এফএফআরের সিটগুলো মানে ফার্স্টে তো হচ্ছে সে আইপিএলে যেমন সিট দেখছে, মানে উঠে গেলে মানে নিচেটা উঠে যায়, মানে বন্ধ হয়ে যায়, অমনি টাইপের সিস্টেম আছে। আর সিটগুলো কিন্তু অনেক আনকমফোর্টেবল, আর গরমও লাগছে এসি, মানে ওখানে এসিটা, হ্যাঁ আর একটা জিনিস এসি, ওখানে তো এসিতে মানে কি চলছে কিনা আমি সেটা কিছুই বুঝতেই পারছি না, মাথা মুন্ডু, মানে এত গরম লাগছে, বিশাল গরম মানে থিয়েটারের মধ্যে। আর ওইখানে তো থিয়েটার 3টে থিয়েটার মানে সাইজ একই, এভাবে যেমন 2টো বড় আছে আর একটা হয়তো ছোট আছে, বাট এফএফআর সিটগুলো কিন্তু খুব আনকমফোর্টেবল, মানে গরম লাগছে বসে একদম। আর ওখানকার সিটগুলো কিন্তু অনেক মানে গায়ে লেগে লেগে, পাশের সাথে পাশের লোকের মানে হাত টেকে আছে অমনি, মানে হাতে যে আমরেস্ট হয়, এখানে হাত রাখার যে জায়গাটা, ওই জায়গাটা কিন্তু অনেক কম, মানে একটু রাখছি, অন্য লোক তাহলে রাখতে পারবো না, একবারে মানে একটা লোকই রাখতে হবে, অন্য একটা লোক অন্য হাতে রাখতে পারবো না, পুরো হাতে হাত লেগে চমনি, পুরো গায়ে ফেটে যাচ্ছে। সিট ওখানে অনেক আছে, বাট কিন্তু বসে কমফোর্টেবল নয়, একদম এক ফোটাও কমফোর্টেবল নয়। ফার্স্ট টাইম গেলাম, ফার্স্ট টাইমে পুরো একদম এক্সপিরিয়েন্স খুবই ফালতু। আর হ্যাঁ ওইখানে যেমন দেখলে যে ক্লিপটাতে দেখলাম যে এফএফআরে কিন্তু ভিতরের থিমটা কিন্তু অনেক মানে ওল্ডেস্ট টাইপের লাগছে, ভিতরে যে ঢুকলাম মনে হচ্ছে পুরনো যুগের সিনেমা হল অমনি টাইপের লাগছে। এফএফ মানে কি একটা মানে প্রিমিয়ামনেস একদম পুরো লাগে, পুরো একদম মনে হচ্ছে হেভি লাগে, পুরো এফএফ ঢুকলেই পুরো একটা প্রিমিয়ামটা আলাদা একটা ভাইব লাগে, পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর ওখানে কিন্তু সিটের নিচে দেখছি সব এফএফআরের সিটের নিচে সব পপকর্ন বাগেরা সব পড়ে আছে। তো এটা হচ্ছে এসভিএফ আর এফএফআর মধ্যে পার্থক্য, এসভিএফে কম সিট আছে বাট কিন্তু প্রিমিয়াম খুব ভালো, মানে ওই জন্য কিন্তু কম সিট দিয়েছে যাতে মানে সবাই কমফোর্টেবলভাবে বসতে পারে, মানে ভালো ফিল নিতে পারে ওই আর কি। এসভিএফের সাউন্ড কোয়ালিটি একদম সেরা, পিকচার কোয়ালিটি সেরা, এসি সেরা, আর কোনো ফুডের কোয়ালিটি হেভি। বাট এফএফআরে কালকে পপকর্ন নিয়েছিলাম, পপকর্নটা কিন্তু জুত নয়, এসভিএফে মানে ঢুকলেই পুরো পপকর্ন একটা ফ্রেন্ড মারে।
তো এখানে কিন্তু মানে এসবিএফ ভার্সেস এফএফআর একটা পর পার্থক্য হয়ে যাচ্ছে আমি যেমন বলছি। তো আর কি আমি এফএফআর একটু বলছি কেমন লাগছে কি না লেগেছে। আর এফএফআর থেকে যখন বেরোচ্ছিলাম মানে মুভি দেখার পরে যখন বেরোচ্ছিলাম, বেরোনোর সময় কি এমন লিফট নেই, লিফটের কোনো ব্যবস্থা নেই। বেরোনোর সময় তোমাদের পুরো সিঁড়ি দিয়ে নেমে নেমে আসতে হবে। দুটো গেট ছিল, একটা দিক তো বেরোলাম লিফট দেখতে পেলাম না, আরেকটা দিকে বলতে পারছি না, বাট যা হোক বেরোচ্ছি যখন এক্সিটে তো লিফট থাকা উচিতই। তো এটা হচ্ছে কথা। আর নিচে নামার সময় মানে যত মলের মনে হয় মালপত্র নোংরা বাগেরা থাকে সব ওখানে ফ্রিজের মধ্যে সব রাখা ছিল। ওর নামার কি গন্ধ আর ব্যাকগ্রাউন্ডে কি ফালতু। এসবে কিন্তু এমনি কোনো সিস্টেম নেই, বেরোনোর সময় তোমরা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন পাবে আর লিফটও থাকবে। হ্যাঁ, বেরোনোর সময় এক্সিটে পুরো লিফট থাকে। এফএফ মানে আমার সব দিক থেকে ভালো বলতে গেলে। এরপরে আমার একটা সিনেমা দেখার প্ল্যান করছি, একটা নতুন বেরিয়েছে, এটা ইন্ডিয়ার ফার্স্ট অ্যানিমেশন মুভি, কি মাহাবদার কিছু একটা বলে আছে, মনে পড়ছে না। তো যাই হোক, ওটা তোমরা ব্লগ দেখবে। সব দিকে কিন্তু হ্যাঁ আজ পর্যন্ত গেছি সব দিকে টিকিট বেশি কিন্তু এইটাই লেগেছে। আমি যতগুলো মুভি দেখেছি সব তো আমার পছন্দ, মানে ভালো লেগেছেই। 15 থেকে 20টা মুভি থিয়েটারে দেখেছি, সব কিন্তু হেভি লেগেছে, পুরো টাকাও ফুল। আর এইটা হচ্ছে মানে ফার্স্ট টাইম গেলাম, সব থেকে 250 টাকা করে মতো টিকিট ছিল, 250 টাকা করে টিকিট, সব পুরো জলে চলে গেল। আর থিয়েটারও ফালতু, সিনেমাও ফালতু। তো যাই হোক, এটা কিন্তু একটা ছিল পুরো একটা রিভিউ এসবিএফ আর এফএফআর মধ্যে, আর মুভির রিভিউ দুটোই কিন্তু দিয়ে দিলাম। আজকে কিন্তু ফাইনালি একদম এত ভালো করে রিভিউ কিন্তু আর কখনো দিইনি। ছাদের মধ্যে একদম সেট আপ বানিয়ে, সেট আপ মানে ফোনটাকে ভালো করে সেট করেছি। আগে অনেকক্ষণ টাইম লাগলো ফোনটা সেট করতে, মানে ভালো পজিশন অনুযায়ী। যেমন এদিকে দেখছো ভিউটা হেভি লাগছে, তো অমনি সিস্টেম যেমন দেখছো পুরো সেট আপটা বলতে গেলে আমি একটা ফোনের যা স্ট্যান্ড নিয়েছি, স্ট্যান্ডে করে মানে ফোনটা রেখেছিলাম। ফার্স্ট কিন্তু মগ ফগ দিয়ে করেছিলাম, বাট কিন্তু পজিশনটা ভালো আসছে না, আপ ডাউন হয়ে যাচ্ছিলো ফোনের মধ্যে। তো ওই জন্যই তারপরে কিন্তু একটা এমনি নিয়ে এলাম বসেছি। আর এখানে যেমন দেখছো সেট আপটা কত সব জোগাড় লাগাতে হয়, এটা কিন্তু হচ্ছে এফ্রি মেশিন, ছাদের মধ্যে বসে পড়ে এমনি করে করছি। আর গাইস আরেকটা জিনিস তার আগে দেখিয়ে দিই, এই যে আমরা ভিউটা দেখো ভাই সাহাব, সেই লেভেলে লাগছে। আজকে যেহেতু জন্মাষ্টমী, পুরো কী সুন্দর লাগছে, মারাত্মক লেভেলের। সেই এইদিকে যেমন পিছনে চলো, আমার ছাদ থেকে কিন্তু মানে রোদ দিলে না হেভি কিন্তু ভিউ আসে। আর এখানে টিনের সেটটা ফার্স্টে কিন্তু আমারই পছন্দ হচ্ছে না বানাবো বলে, বাট বানিয়ে কিন্তু আমারই লাভ হচ্ছে বেশি। তো এদিকে যেমন দেখো উফ কি লাগছে মায়েরি, সেই লেভেলে লাগছে, মারাত্মক আমার ভিউটা দেখতে পাচ্ছ। ওয়াও। তো গাইস তাহলে চলো আজকে ভ্লগটা আপাতত এইখানে এন্ড করছি। আশা করি তোমাদের ভালো লাগলো। ভালো লাগলে ভিডিওকে লাইক এখানে সাবস্ক্রাইব অবশ্যই করবে। তো চলো আবার দেখাবো নেক্সট ভ্লগে, ততক্ষণের জন্য থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।